প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ডে তারা জড়িয়ে যায়। তবে এদের দেখেন, এদের সবারই বয়স অল্প, মাত্র যুবক, অর্থাৎ এই যে কেবল তারা যৌবনে পা দিচ্ছে, এই অবস্থাতে তারা বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ড অর্থাৎ প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ডে তারা জড়িয়ে যায়। ভুক্তভোগীর সংখ্যাটা তো আমরা এক্সাক্ট বলতে পারবো না, কারণ আসলে যে পরিমাণ ওষুধ আমরা গোডাউনে পেয়েছি, আমরা যদি একটা 3 টন ট্রাক বলি, 3 টন ট্রাকের সমপরিমাণ ওষুধ ওই একটা গোডাউনে পাওয়া গেছে। এরকম আর একাধিক গোডাউন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থাকতে পারে। এবং ইতিমধ্যে যেহেতু দীর্ঘদিন যাবত এই প্রচারণা চলছে এবং অনেকেই ওষুধগুলা সংগ্রহ করেছেন, সেবন করেছেন এবং ইতিমধ্যে হয়তো প্রতারিত হয়েছেন। এবং আমরা জানি না যে, যেহেতু আমি চিকিৎসা বিজ্ঞানের লোক নই, যে হয়তোবা তারা নিজেদের শারীরিকভাবেও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। এটা যেহেতু চলমান আছে, আমাদের মাত্র জিজ্ঞাসাবাদ চলছে, অভিযানও চলমান আছে। আমরা আশা করছি যে আরো যারা জড়িত আছেন এর সংখ্যা নিশ্চয়ই আরো বেশি হওয়ার কথা এবং আমরা তাদের পাবো। এই সম্পর্কে এখনো জিজ্ঞাসাবাদ আমরা শেষ করতে পারিনি, এগুলা নিয়ে আমরা কথা বলছি, সময় লাগবে। আমরা 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 কিন্তু বলেছি গত 23 তারিখ, অর্থাৎ আজকে কিন্তু 25 তারিখ, 23 তারিখ রাতের বেলা শুধুমাত্র তাদের আমরা নাগাল পেয়েছি এবং আমাদের অভিযান চলমান আছে। এর সাথে আরো যারা আমাদের আইটি এক্সপার্ট যারা আছে, যে সকল ওয়েবসাইট বন্ধ সহ যে সকল করণীয় আছে, সকল কিছুই করা হবে।